ভয় করে আল্লাহর বিধানকে মেনে চলবে। যে জনপদের মানুষ আল্লাহকে ভয় করতে পারে, যে জনপদের মানুষ ঈমানওয়ালা মানুষ, ঈমানকে পোষণ করে, এক আল্লাহকে বিশ্বাস করে, আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, একবার আল্লাহকেই ভয় পেতে পারে, আর আল্লাহর বিধানকে আল্লাহর ভয়ে মেনে চলে, আল্লাহর ভয়ে আল্লাহর বিধানকে মানবে, সেই বিধানকে প্রতিষ্ঠার জন্য জীবন পণ করে সংগ্রাম লড়াই করবে। আল্লাহ তাআলা কোরআন হাকিমে বলছেন, এই পর্যায়ে বলছেন, ওয়ালিতুকাব্বিরুল্লাহু মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। যারা এই মাহে রমজানের সিয়াম সাধনা করলো, রমজানের পূর্ণতা লাভ করার পরে আল্লাহ তাআলা উলুহিয়াত এবং প্রভুত্ব কর্তৃত্ব কায়েমের মধ্য দিয়ে এই পৃথিবীতে আল্লাহ হেদায়েতকে বাস্তবায়ন করতে পারলো, তাদের জন্য রোজা সার্থকতা বয়ে আনতে পারবে। সেজন্য আজকে রোজা এই জন্যই ফরজ করা হয়েছে, কোরআনকে আমাদের জীবনে মানতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, শাসনতন্ত্র, সমাজ, রাষ্ট্র পরিচালনার সকল ক্ষেত্রে কোরআনকে আমাদের অবলম্বন করতে হবে। সেজন্য রোজা এসেছে আমাদের মাঝে। আল্লাহ তাআলা কোরআনকে আমাদের একমাত্র জীবন বিধান হিসেবে গ্রহণ করতে হবে। যদি আমরা করতে পারি, আল্লাহর বিধানকে, কোরআনকে মেনে নিতে পারি, যে কোরআনকে আল্লাহ বলছেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, এই কোরআন একটি পূর্ণাঙ্গ গ্রন্থ, এই কিতাবের মধ্যে সকল সমস্যার সমাধান রয়ে গেছে, এখানে কোনো সন্দেহ নেই। পৃথিবীর সকল গ্রন্থের মধ্যে, সকল জীবন বিধানের মধ্যে কোরআন শ্রেষ্ঠ। এটা হচ্ছে কিয়ামত পর্যন্ত এই কোরআন জারি থাকবে। যে কোরআনকে আল্লাহ পাক মাহে রমজান অবতীর্ণ করেছিলেন, আসুন আমরা সেই কোরআনকে বুকে আঁকড়ে ধরি, কোরআনের অনুশাসন মেনে চলি, আমাদের ব্যক্তি সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে আমাদের কোরআনের বিধানকে বাস্তবায়ন করার জন্য আমরা ঐক্যবদ্ধ হই। আল্লাহ তাআলা বলছেন, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ, তো জিহাদ করো এই কোরআনকে প্রতিষ্ঠার জন্য। কোরআন এসেছে শুধু তেলাওয়াত করে গিলাফের মধ্যে চুমু দিয়ে উপরে রেখে দেওয়ার জন্য নয়, কোরআনকে বাস্তবায়নের জন্য, কোরআনের শাসন কায়েমের জন্যই কোরআন এসেছে, কোরআন কায়েম করতেই কোরআন এসেছে। কোরআন শুধু পড়তে কোরআন আসে নাই,